এক, দুই, তিন, চার। বিস্কা বার্সা, বিস্কা কাতালুনিয়া। সত্যি বলতে ভাই এই ম্যাচটা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম না। ইন্টারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা এখনো মাথা থেকে যাইতেছে না, এখনো কোনোভাবে মানতে পারতেছি না যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে। বার্সা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য যা করার দরকার ভাই সবকিছুই করছে। বার্সেলোনা দুর্দান্ত ফুটবল খেলছে, ইন্টারের বিপক্ষে আপনার সেমিফাইনালের 2 লেগে বার্সা দুর্দান্ত ফুটবল খেলছে। সেকেন্ড লেগটা আমরা ভাগ্যের কাছে হেরে গেছি ভাই। 87 মিনিটে 3-2 গোলের লিড, ওইখান থেকে আমরা 5-3 গোলে হেরে গেছি। এটা ভাগ্য ছাড়া আর কিছুই না, ভাগ্য সহায় ছিল না, ভাগ্যই ছাই নাই আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতি। আমাদের সুপার কোপা, এরপর হচ্ছে কোপা দেল রে এবং আজকে লালিগা অনেকটাই কনফার্ম। আর 3টা ম্যাচ বাকি আছে, ওই 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ড্র করলেই আমাদের লালিগাটা হয়ে যাবে। বার্সেলোনা এই ম্যাচে যখন শুরু করে 14 মিনিটে এমবাপের 2 গোল, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্সের অভাব দেখা যাইতেছিল, কিন্তু এমবাপে যখন 2টা গোল করে তখনই আসলে প্লেয়ারদের মধ্যে ওই জিতটা কাজ করে, যেটা আমরা এই সিজনে বহুবার দেখছি। বার্সেলোনা এই সিজনে বহুবার পিছিয়ে পড়ছে, বহুবার কামব্যাক করছে। আরো একটা রেমন্তাদা, এমবাপে 14 মিনিটেই বার্সাকে 2-0 গোলে পিছিয়ে দেয়। ওইখান থেকে ফার্স্ট হাফে বার্সা 4-0 গোলে লিড নিয়ে নেয়। কি দুর্দান্ত ফুটবল। বার্সার প্লেয়ারদের মধ্যে যে ক্ষুধা ভাই, ওই ইন্টারে ওই একটা ম্যাচ বাদে এই সিজনে আমরা সবার থেকে সেরা ফুটবলটা খেলছি। রেফারির কথা কি বলবেন? রেফারির 3টা কল নিয়ে আমি কথা বলবো। প্রথমটা হচ্ছে আপনার ডি ইয়ং এমবাপেকে যে ফাউলটা করছিল, যে ট্যাকেলটা করছিল ডি বক্সের ভিতরে, ওটা তো ফাউল ছিল না। রেফারি এমবাপে পড়ার সাথে সাথে রেফারি পেনাল্টি কল দিয়ে দিল। এত ফাস্ট কিভাবে ভাই? এই ডিসিশনগুলো তো একটু চিন্তা ভাবনা করে দিতে হয়। ডি বক্সের ভিতরে রেফারি সাথে সাথেই ফাউলের কল দিয়ে দিল। এরপরে রেফারি যখন ভিএআর যায় তখন দেখে যে ডি ইয়ং এর সাথে আসলে এমবাপের কোনো কানেকশনই হয় নাই। এই গেল একটা। সেকেন্ডটা হচ্ছে যে শুয়ামেনের লাস্ট ম্যান ট্যাকেল, এটা ভাই রেড কার্ড। এটা আমরা এই সিজনে বহুবার দেখছি যে আপনার লাস্ট ম্যান ট্যাকেল হইলে রেড কার্ড সাথে সাথে দিয়ে দেয়। গত ম্যাচে মোহামেডানা আর খুব সম্ভবত 46 এর একটা ম্যাচ ছিল, ওইখানে হচ্ছে মোহামেডানের একটা প্লেয়ার এরকম লাস্ট ম্যান ট্যাকেল করছে, আমাদের বাংলাদেশের রেফারি আপনার ইয়েলো কার্ড দিছে, রেড কার্ড দেয়নি। আজকে রেফারি সেম কাজটাই করছে, রেফারি আজকে ইয়েলো কার্ড দিছে, রেড কার্ড দেয়নি। লাস্টেরটা হচ্ছে শিওমেনির হ্যান্ডবল ডি বক্সের ভিতরে। এটাকে কি বলবেন? এটা দিনে দুপুরে চুরি। রেফারি তো প্রথমে কোনো কলই দেয়নি, এরপরে যখন বিআরে গেছে তখন একদম ক্লিয়ার হ্যান্ডবল। কমেন্টেটররা পর্যন্ত বলতেছিল যে এটা ক্লিয়ার হ্যান্ডবল, বার্সা পেনাল্টি পাবে। রেফারির চোখেই পড়ে নাই যে সুয়েমেনের এটা হাত ছিল। আসলে ভাই রেফারি ভাবছিল যে সুয়েমেনের এটা পা, সুয়েমেনের কোনো হাতই নেই। সুয়েমেনের হাত নিয়ে জন্মাই নেই, সুয়েমেনি 4টা পা নিয়ে জন্মেছে, 4টা পা নিয়ে সুয়েমেনি ফুটবল খেলে। ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ রেফারিদেরকে নিয়ে যে নোংরা ভিডিওগুলো করে, এই ভিডিওগুলো আসলে ম্যাচের মধ্যে যে কিভাবে ইফেক্ট করে, এই ম্যাচের রেফারি দেখার পরে আপনার এইটা নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না যে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের রেফারি নিয়ে করা ভিডিওগুলো ম্যাচের মধ্যে কিভাবে ইফেক্ট করে। বার্সেলোনা কামব্যাক করছে, আমরা লা লিগা জিতছি। আমরা সামনের সিজনে আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করব ভাই, আমরা আবার চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়াই করব। এই দলটা আমাদেরকে বহু বছর সার্ভিস দিবে। দলে লা মাসিয়ার অনেকগুলা প্লেয়ার আছে যাদের বয়স খুবই অল্প। সামনের সিজনে আবার আমরা ট্রাভেলের জন্য লড়াই করব। বিস্কা বার্সা, বিস্কা কাতালুনিয়া।